শুভেচ্ছা আমন্ত্রণ। চট্টগ্রাম সেন্টার থেকে বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে থাকবো আমি রুবিনা হকেলি। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার বিজয় জরুরি। এই জন্য দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে কাজ করার আহ্বান জানান তিনি। বিকেলে লালদীঘি ময়দানে আয়োজিত চট্টগ্রামের 16টি আসনে মহাজোট প্রার্থীদের পরিচিতি সভায় ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। বলেন, গত 10 বছরে চট্টগ্রামে অনেক উন্নয়ন করেছে সরকার। এ ধারা অব্যাহত রাখতে তার দলের প্রার্থীদের বিজয় করতে তিনি চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানান। এ সময় তিনি দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। পরে তিনি যোগ দেন কক্সবাজারের প্রার্থী পরিচিতি সভায়। সেখানে বিএনপির নতুন নতুন ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। ক্ষমতায় থাকলেই উন্নতি হয় এবং এখনো আওয়ামী ক্ষমতা আছে বলেই চট্টগ্রামে এই উন্নয়ন করা সম্ভব হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমি আপনার সামনে উপস্থিত হয়েছি যে আগামী নির্বাচন 30 ডিসেম্বর নির্বাচন, সেই নির্বাচনে আমি সকলের কাছে নৌকা মার্কায় ভোট চাই, যাতে করে আমরা আমাদের এই উন্নয়নের গতিধারাটা অব্যাহত রাখতে পারি। বাংলাদেশের উন্নয়নের গতিধারা এগিয়ে যাচ্ছে। এই যে বাংলাদেশকে আমাদের উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ করতে হবে, আর সেটা করতে হলে আমাদের সরকার 2008 নির্বাচনে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম, আমরা দিন বদলের সনদ দিয়েছিলাম। আজকে সত্যি মানুষের জীবন মান বদলে যাচ্ছে, মানুষ এখন দারিদ্র্যের হাত থেকে মুক্তি পেয়ে উন্নত জীবন পাচ্ছে। নির্বাচনকে ঘিরে প্রচারণায় সরব বন্দর নগরীর প্রার্থীরা জাতীয় ইস্যুর পাশাপাশি ভোটারদের কাছে তুলে ধরছেন স্থানীয় নানা প্রতিশ্রুতি। এর মধ্যে আওয়ামী লীগ তুলে ধরছে গত 10 বছরের উন্নয়ন ফেরেস্তে, দিচ্ছে সব মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার আশ্বাস। আর জলাবদ্ধতা নিরসনকে বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি বন্দরকে আরো আধুনিকায়ন করার কথা বলছে বিএনপি। জাতীয় নির্বাচনকে ঘিরে এখন ভোটের প্রচারে সরগরম চট্টগ্রামের 16টি আসন। ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটের প্রচারে জাতীয় রাজনীতি আর নানা ইস্যুর পাশাপাশি গুরুত্ব পাচ্ছে স্থানীয় বিভিন্ন বিষয়। এই যেমন ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণায় ভোটারদের দৃষ্টি কাড়তে তারা তুলে ধরছেন গেল 10 বছরের উন্নয়ন কর্মকাণ্ড। পাশাপাশি প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে চলমান মেগা প্রকল্প এগিয়ে নেয়ার, সে সাথে জীবনমান উন্নয়নের। যে ইকোনমিক্যাল জোন করা হয়েছে, এগুলি এই কাজগুলি উৎপাদনমুখী নজর দেওয়া হয়েছে যারা শ্রমজীবী কর্মজীবী মানুষের কর্মসংস্থানের দিকে নজর দেওয়া হয়েছে। দক্ষিণ হালিশহর থেকে শুরু করে ফৌজদারহাট পর্যন্ত যে বে টার্মিনাল হতে যাচ্ছে, এই বে টার্মিনাল যদি হয় তাহলে চট্টগ্রাম মানুষের ভবিষ্যৎ বংশধরের বেকারত্ব দূর হবে। প্রতিশ্রুতির দৌড়ে পিছিয়ে নেই 10 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপিও। ভোটের মাঠে তারা বন্দরনগরীর আলোচিত ইস্যু জলাবদ্ধতা নিরসনের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি বন্দরের আধুনিকায়ন এবং চট্টগ্রামকে প্রকৃত বাণিজ্যিক রাজধানী করার উপর জোর দিচ্ছেন তারা। চট্টগ্রামের যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতাকে অগ্রাধিকার দেব, কারণ এই জলাবদ্ধতাটা হচ্ছে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলছে। কাজে সাধারণ মানুষের উন্নয়ন, সাধারণ মানুষের সুবিধা আমাদের প্রধান সমস্যা, উন্নয়ন লক্ষ্য হওয়া উচিত। সেই লক্ষ্যে আমরা কাজ করব। বন্দরকে আমাদের প্রায়োরিটি দিতে হবে, কারণ বন্দর বাঁচলে আমরা বাঁচব। এসব প্রতিশ্রুতির বাইরেও এলাকাভেদে বিদ্যমান নানা সমস্যার সমাধানের আশ্বাসও দিচ্ছেন প্রার্থীরা। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, রাঙ্গামাটি থেকে নির্বাচনী তৎপরতার সবশেষ খবর জানিয়েছেন আমাদের সহকর্মী জিয়াউল হক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনীর মোতায়েন প্রধান নির্বাচন কমিশনার যে সিদ্ধান্ত দিয়েছেন, এই সিদ্ধান্ত কি রাঙ্গামাটির রাজনৈতিক দলগুলো স্বাগত জানিয়েছেন। আওয়ামী লীগের চিফ এজেন্ট চিঙ্কু রাজা বলেছেন, পার্বত্য যে শহর দুর্গম এলাকাগুলোতে সেনাবাহিনী মোতায়েন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তারা এই চিরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে বিএনপির সাধারণ সম্পাদক দীপু তালুকদার বলেছেন, তারা দীর্ঘদিন ধরে সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এই সেনা মোতায়েন হয়েছে বলে এই জন্য তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। সন্তুল লারমার নেতৃত্বে জেএসএস এর একমাত্র স্বতন্ত্র প্রার্থী উষাদন তালুকদারের চিফ এজেন্ট উদয়ন ত্রিপুরাও সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন,
সুষ্ঠু নির্বাচনের জন্য যে কোনো ইসির সিদ্ধান্তকে তারা স্বাগত জানাবেন। আজ নির্বাচনের ব্যস্ত সময় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন হেভিওয়েট টিম প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন বরকট উপজেলায়, বিএনপির প্রার্থী রয়েছেন রাজস্থলী উপজেলায় এবং সন্তুল আমার নেতৃত্বাধীন জেএসসি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বিলাইছড়িতে। নির্বাচন ঘিরে প্রচারণায় সরগরম পর্যটন জনপদ কক্সবাজার। তাতে আওয়ামী লীগ বিএনপির পাশাপাশি মাঠে আছেন অন্য প্রার্থীরাও। তবে উচ্ছ্বাসের পাশাপাশি প্রধান দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ বাড়ছে কক্সবাজারে। দেশের সর্বদক্ষিণের জনপদ কক্সবাজার। এখন ভরা মৌসুম বলে ভিড় আছে পর্যটকদের। তবে সবকিছু ছাপিয়ে সেখানে এখন উত্তাপ নির্বাচনের। জেলার 4টি আসনে এবার লড়ছেন 28 জন প্রার্থী। তবে এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আওয়ামী লীগ ও বিএনপি জোটের 8 প্রার্থী। ফলে প্রচারণায়ও এগিয়ে তারা। তাতে করে উত্তেজনার পাশাপাশি বেড়েছে পাল্টাপাল্টি অভিযোগ। কক্সবাজারে একটি আসনে জোটের হয়ে লড়ছেন জামায়াতের প্রার্থী। বিএনপির প্রার্থী আছেন বাকি 3টিতে। তাদের অভিযোগ প্রচার চালাতে গিয়ে প্রতিনিয়ত বাধার মুখে পড়ছেন। মহাজোটের প্রার্থী কমল সাহেব নিজে উপস্থিত থেকে আমাদের মারধর করে এবং আমাদের পোস্টারগুলা ছিঁড়ে ফেলে উল্টা মামলা সৃজন করে হয়রানি করার চেষ্টা করতেছে। থানায় যখন যাই কমপ্লেন করার জন্য, ওইখানে আওয়ামী লীগের সমর্থকরা এসে বাইরে গুলি চালানো শুরু করে, যার জন্য আমি থানায় অবরুদ্ধ হয়ে পড়ি প্রায় 1 ঘন্টা। তবে এসবের কোনো ভিত্তি নেই দাবি করে পাল্টা অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। তাদের দাবি ভোটের মাঠে সুবিধা নিতেই এ ধরনের অভিযোগ তুলছে বিএনপি। গায়ের উপরে মিছিল দিলে তোমাকে স্বাভাবিক মনে করে মানুষ বাধা দিচ্ছে এবং মানুষ এটা প্রতিরোধ করছে। এখানে আমাদের কোনো ভূমিকা নেই। আমার 2টি অফিস তারা জ্বালিয়ে দিয়েছে। গতকালকে রাতেও গর্জনী আর বলবিলে আমাদের অফিস তারা জ্বালিয়ে দিয়েছে। এইভাবে কিন্তু তারা প্রতিনিয়ত আমাদের কর্মীদের উপর হয়রানি করছে। দুপক্ষের উত্তেজনার মধ্যে রিটার্নিং কর্মকর্তা বলছেন এখন পর্যন্ত মাত্র 2টি লিখিত অভিযোগ পাওয়া গেছে, যার তদন্ত হচ্ছে। অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য আমরা পুলিশ সুপারকে পাঠিয়েছি এবং আমরা আমাদের আচরণবিধি যাতে প্রতিপালন হয় সেজন্য আটকগুলা যার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে তাদেরকেও নির্দেশ দিয়েছি। কক্সবাজারে 4টি আসনে মোট ভোটার আছেন 13,65,204 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবার নিচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিরতি। ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ চট্টগ্রাম 24। চট্টগ্রাম নগরে জাতীয় নির্বাচনে প্রার্থীদের পক্ষে প্রচারণা অব্যাহত রেখেছে বিভিন্ন সংগঠন। চট্টগ্রাম 9, 10 ও 11 এই 3টি আসনে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালায় যুবলীগ। মিছিল ও গণসংযোগ করেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রচারণার নেতৃত্ব দেন। এ সময় তারা মানুষের কাছে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী সহ ছাত্রলীগ, যুবলীগ নেতারা গণসংযোগে উপস্থিত ছিলেন। জিপিএইচ ইস্পাতের 12তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের জন্য 10% লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে। সকালে চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, সময়ের চাহিদা পূরণে জিপিএইচ ইস্পাত অত্যাধুনিক প্রযুক্তির স্টেট অফ দ্য আর্ট স্টিল প্ল্যান্ট তৈরি করছে, যা আগামী বছরের প্রথম দিকে উৎপাদনে যাবে। জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বাংলাদেশে যে একটা গ্রেড আছে, সে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশের এই ইকোনমিকে এবং প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে জাপানকে, চায়নাকে, ভারতকে, দক্ষিণ কোরিয়ার পিছনে পেলে এক অনন্য উচ্চতায় বাংলাদেশকে অবস্থান করাবে এই জিপিএইচ ইস্পাত। এই ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।